হেই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে চাকরির জন্য একটি সিভি সমৃদ্ধ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো কাজটি করার জন্য প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পরে আমাদেরকে পেজের একটা নির্দিষ্ট মাপ দিয়ে নিতে হবে। তো আমি চাচ্ছি যে আমি যেই পেজটাতে কাজ করব সেটা 6.5-9 ইঞ্চি হবে। তা আমি প্রথমে পেজের মাপটা একটু যাই। পেজের মাপ দেওয়ার জন্য আমরা প্রথমে যাব মাইক্রোসফট অফিসের উপরে যে মেনু আছে, মেনু বার থেকে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে আমরা দুইভাবে পেজ সেটআপে যেতে পারি। এক মার্জিনে গিয়ে নিচে কাস্টম মার্জিন, এবং আরেকটি এই পেজ সেটআপ লেখাটি যে এখানে আছে, এই পেজ সেটআপ লেখার এখানে ছোট্ট একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলেই আমরা পেজ সেটআপে চলে আসব। তো আমরা সবাই জানি যে সাধারণত পেপার সাইজ লেটার করা থাকে এবং লেটারের সাইজ ওয়াইড 8.5 এবং হাইটে 11। তো আমরা মার্জিনে চলে আসি। তা আমরা প্রথমে বলেছিলাম যে আমরা 6.5 ইঞ্চি বাই 9 ইঞ্চি মাপ নিব। তো আমাদের পেজটি ওয়াইডে এটা এখন বর্তমানে পোর্ট্রেট সাইজে আছে। তো পোর্ট্রেট সাইজে মানে হাইটে 11 এবং ওয়াইডে 8.5। তো আমরা যদি হাইটে টপে 1 এবং বটমে 1 দিই তাহলে 2 ইঞ্চি মাইনাস হবে। তো 11 থেকে 2 ইঞ্চি যদি মাইনাস যায় তাহলে থাকবে 9 ইঞ্চি, এবং লেফটে রাইটে 1 করে মাইনাস করা আছে। তার মানে 8.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি যদি যায় তাহলে 6.5 ইঞ্চি থাকে। তাহলে আমাদের মাপ মোটামুটি ঠিক আছে, এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন হবে না। তো আমরা এটাকে ওকে দিয়ে দিই। তো ওকে দিয়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের ইনফরমেশনগুলো টাইপ করার চেষ্টা করব। এখানে আমি একটা ডেমো ইনফরমেশন আর কি মূলত এখন একটা ফরম্যাট তৈরি করব। তো এই ফরম্যাটের মধ্যে যে আমি আপনাদের দেখাবো যে একটি জব অ্যাপ্লিকেশনে যদি সিভি সমৃদ্ধ অ্যাপ্লিকেশন হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনে কি কি থাকে এবং ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হবে। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটি বাংলায় করব সেহেতু আমরা প্রথমে বাংলা সিলেক্ট করে নিই। বাংলা ফন্টটা সিলেক্ট করি। বাংলা ফন্ট সুতনি এমজি। সুতনি এমজি সিলেক্ট করার পরে আমাদের টাইপটা দেখতে হবে 11 পয়েন্ট। আমাদের টাইপ 11 পয়েন্টই থাকুক আপাতত। আচ্ছা, আমরা তাহলে আমাদের টাইপিং এর কাজটি শুরু করি। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কি কি থাকবে সেগুলো আস্তে আস্তে লিখে ফেলি। তা আমাদের প্রথমে থাকবে যেহেতু এটা একটা সিভি সমৃদ্ধ অ্যাপ্লিকেশন, অবশ্যই কাউকে না কাউকে অ্যাপ্লিকেশনটা কারো বরাবর পাঠাতে হবে। আমরা লিখি বরাবর, নিচে লিখব পরিচালক, মানব সম্পদ বিভাগ, তারপর হবে বিষয়, অফিসার R&D, পদের জন্য আবেদন। তো এইখানে এটা একটা মূলত একটা ডেমো, আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য যে কিভাবে আপনারা যখন অ্যাপ্লিকেশন বানাবেন তখন আপনারা কিভাবে বানাবেন সেটা বোঝানোর জন্য এটা বানাচ্ছি। তো এখানে দেখুন যে অনেক স্পেস পড়ে আছে। তা আমরা এই স্পেসগুলো প্রথমে একটু উঠিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, দেখতে সুন্দর হবে। স্পেস উঠানোর জন্য আমরা প্রথমে পুরোটা সিলেক্ট করব। আপনাদের কম্পিউটার থেকে কমান্ড দিতে পারেন Ctrl+A, অথবা মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে যাবেন প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে গিয়ে এই যে আফটারে 10 পয়েন্ট দেওয়া আছে, আমি এখানে 0 করে দিব, এবং লাইন স্পেসিং এ মাল্টিপল দেওয়া আছে, আমি এখানে সিঙ্গেল করে দিলাম। তো এখন দেখুন মোটামুটি সবগুলো কাছাকাছি চলে আসছে এবং সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, তারপরে আমি বাকি টাইপিংগুলো করি। বিষয়ের পরে আমি একটা স্পেস ফাঁকা রাখলাম, উপরে এক স্পেস ফাঁকা এবং নিচে এক স্পেস ফাঁকা। এবার বাকিটুকু করি।
আচ্ছা, আমাদের এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি চলে আসবো নিচে। তো এখন এখানে আমাদের তথ্যগুলো অ্যাড করতে হবে। তা আমি চাচ্ছি যে এখানে 1 2 3 সিরিয়াল নাম্বার ওয়াইজ হবে, সিরিয়াল নাম্বার ওয়াইজ আমাদের হচ্ছে তথ্যগুলো চলে আসবে। তো আমি এখানে অটোমেটিক সিরিয়াল দিতে যাচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে প্রতিবার আমি 1 2 3 করে লিখে দিব। তো অটোমেটিক সিরিয়াল দেওয়ার জন্য এখানে আমাদের একটা অপশন আছে নাম্বারিং। আমি এই অপশনে একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখুন অটোমেটিক একটা এক চলে আসছে এবং এটা ইনডেন্টেশন হয়ে গেছে একটু ভিতরে। তো আমি এটাকে ধরে একদম শেষে দিয়ে দেব, শেষে দিয়ে দিলাম। তো এখন প্রথমে আমি লিখব নাম, একটা কোলন দিব, তারপরে একটা ট্যাব দিব। তো এখানে ট্যাব দেওয়াটার কারণ হচ্ছে যেন সমস্ত জিনিসগুলা সমান সমান থাকে, আগে পরে যেন না থাকে, দেখতে তাহলে সুন্দর লাগবে। তো ট্যাব যেহেতু দিয়েছি অবশ্যই আমাদের ট্যাব সেট করতে হবে। আমরা যে রোলারটা আছে রোলারের এখানে আমরা ক্লিক করি, একটা ক্লিক করলে দেখুন একটা ট্যাব বসে গেছে, ট্যাব বসে গেছে এবং এখানে সমান একটা স্পেস তৈরি হয়েছে। তো আমরা এখানেও যেহেতু স্পেস দিয়েছি সেহেতু এখানেও একটা ট্যাব বসাতে হবে আমাদেরকে। আচ্ছা, তো দুইটা ট্যাব আমরা বসিয়ে ফেললাম। তো এখন আমাদের বাকি কাজগুলো করি। বাকি কাজগুলো করার পরে আমরা যদি প্রয়োজন হয় এগুলোকে আবার হচ্ছে চেঞ্জ করার চেষ্টা করব। তো এখানে মূলত নাম হবে, আমি একটা নাম দিয়ে দিই, মোহাম্মদ রফিক উদ্দিন। তারপরে আসলাম 2 নম্বরে, পিতার নাম, একটা ট্যাব, কোলন এবং আরেকটা ট্যাব। পিতার নাম দিলাম হচ্ছে জসিম উদ্দিন। 3 নম্বরে দেই হচ্ছে মাতার নাম, মাতার নাম দেই হচ্ছে রফিলা খাতুন। 4 নম্বরে দেব হচ্ছে বর্তমান ঠিকানা, কোলন এবং ট্যাব। বর্তমান ঠিকানা দিলাম হচ্ছে যে এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে ওয়ার্ড নাম থাকতে পারে যেমন গ্রাম। তারপরে হচ্ছে যে আমি এখানে ইকুয়াল ইকুয়াল দিয়ে রাখি, আপনারা যখন করবেন আপনারা আপনাদের ঠিকানাগুলো দিয়ে নেবেন। গ্রামের পরে থাকতে পারে হচ্ছে ওয়ার্ড নং, তারপরে থাকবে হচ্ছে ঢাকা, ধরুন ঢাকা, ডাকঘর, ডাকঘর। তারপরে হচ্ছে থাকতে পারে থানা। দেওয়ার পরে এগুলি সব দেওয়ার পরে আপনারা লিখে দিবেন আপনাদের জায়গার নাম, যেমন আমি দিতে পারি হচ্ছে ঢাকা বাংলাদেশ, অথবা হচ্ছে ঢাকার জিপিএ কোড দিয়ে দিতে পারি, যেমন আমি জিপিএ ঢাকা 1215 একটা জিপিএ কোড দিয়ে দিলাম, কোডটি দিয়ে দিলাম। এবার দিব হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাও একদম সেম এই জিনিসটা, আমি এই জিনিসটাই টোটালি বসিয়ে দিচ্ছি, কারণ এখানেও আপনার গ্রাম আসবে, ওয়ার্ড নং আসবে, ডাকঘর আসবে, থানা আসবে এবং হচ্ছে আপনার যেই ঠিকানা সেই ঠিকানা পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে আমি যাই অভিজ্ঞতা। স্থায়ী ঠিকানার পর দিব হচ্ছে অভিজ্ঞতা, যেহেতু এখানে আমার ইনফরমেশন যাচ্ছে অবশ্যই এখানে অভিজ্ঞতা দিতে হবে। অভিজ্ঞতা কোলন, আমি এখানে অভিজ্ঞতা দিয়ে দিলাম যে আমি দীর্ঘ বছর যাবত একটি প্রতিষ্ঠানে R&D-তে কর্মরত রয়েছি। যেহেতু R&D পদের জন্য আবেদন করেছি অবশ্যই এখানে R&D-তে অবশ্যই আমার R&D-তে জ্ঞান থাকবে, R&D-র নলেজটা থাকবে, এই কারণে আমি এটা দিয়েছি। অভিজ্ঞতা দিলাম, তারপরে দেব ধর্ম, ধর্ম ইসলাম। তারপরে দেব জাতীয়তা, জাতীয়তা বাংলাদেশি। তারপরে দেব মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপাতত একটা দিয়ে দিলাম 012345678910। তো এরকম কিছু একটা দিয়ে দিলাম, আপনারা যখন করবেন আপনাদের সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে দেব শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা দিলাম। শিক্ষাগত যোগ্যতা আমরা হচ্ছে টেবিলের ভিতরে দিব। তো আমরা এখানে যে ইন্ডেন্টেশনটা দিয়েছিলাম এখানে একটু এলোমেলো হয়ে গেছে, তো ইন্ডেন্টেশনটা আমি একটু ঠিক করে দিই, এই এখানে দিলাম এবং এটা কাছাকাছি আছে, ঠিক আছে। তা আমরা হচ্ছে পরের লাইনে যাই, পরের লাইনে যে অটোমেটিক নাম্বারটা চলে আসছে আমরা এটা ডিলিট দিয়ে কেটে দিব, ব্যাক স্পেস দিয়ে, ব্যাক স্পেস দিলেই চলে যাবে এবং এই ট্যাব দুটো উঠিয়ে দেব। ট্যাব দুটো উঠে গেল।
তা আমাদের এখানে আমাদের মনে হয় 6 ইঞ্চি জায়গা হলে আমাদের হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু পেজ সেটআপে গিয়ে জায়গাটা 6 ইঞ্চি করে দিই। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ও ফাইলটি সেভ করে নিই, ফাইলটি সেভ করে নিই ডেস্কটপে। অ্যাপ্লিকেশন আমি সেভ করে নিলাম। তো আমি একটু পেজ সেটআপে যাই, পেজ লেআউটের ভিতরে পেজ সেটআপ। তো এখানে আমি চাচ্ছি যে 6 ইঞ্চি করতে, তার মানে আমাকে হাফ ইঞ্চি কমাতে হবে। তো আমি লেফটে দিই 1.25 এবং রাইটে 1.25। আমাদের 6 ইঞ্চি হয়ে গেছে। এবার কন্ট্রোল এ ধরে আমি জাস্টিফাই অল করে দেব। জাস্টিফাই করে দিলাম এবং 1 পয়েন্ট বাড়িয়ে দিই, 12 পয়েন্টে করে দিই। সব কন্ট্রোল এ দিয়ে ধরার কারণে সব একসাথে 12 পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমার শিক্ষাগত যোগ্যতায় আমাকে মোট কয়টা কলাম এবং কয়টা রো নিতে হবে দেখি। তো আমার নিতে হবে পরীক্ষার নাম, বিষয়, বোর্ড, বিশ্ববিদ্যালয়, সাল এবং জিপিএ, তাই না? তাহলে কয়টা হলো? পরীক্ষার নাম, বিষয় বা বিভাগ, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, সাল এবং জিপিএ, মানে আমার 5টা কলাম লাগবে। তা আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে টেবিল, এখান থেকে আমি 5টা কলাম নিয়ে নিলাম। তো কলামগুলো হচ্ছে যে সম্পূর্ণ পেজ জুড়ে এসেছে। তো আমি চাচ্ছি যে এটাকে এই বরাবর থাকুক। এই কারণে আমি রোলারের মধ্যে কলামের ঘরে ক্লিক করে রোলারের এখান থেকে এই জায়গা থেকে আমি কলামটাকে মুভ করে নিব, টেবিলটাকে মুভ করে নিলাম। এখানে বের হয়ে গেছে। আমি এটাকে টেনে এই বরাবর করে দেব এবং সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউশন কলাম ইভেনলি করে দেব। তাহলে প্রত্যেকটা ঘর সমানভাবে থাকবে, কোনোটা কম বা কোনোটা বেশি থাকবে না। তো আমি এখানে যা যা চেয়েছিলাম তা তা লিখি। যেমন আমি প্রথমে দিতে চেয়েছিলাম যে পরীক্ষার নাম, তারপরে বিষয় বা হচ্ছে বিভাগ, তারপরে বোর্ড বিশ্ববিদ্যালয়, তারপরে সাল, তারপরে বিভাগ অথবা জিপিএ। এটা হয়ে গেল। তো এখন আমার আরো সেল দরকার। আমি একটা ট্যাব দিলাম। আমি যতবার ট্যাব দিব ততবার হচ্ছে আমার নতুন নতুন রো তৈরি হবে। তো এটা হচ্ছে নর্মাল হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটা মাঝামাঝি থাকবে। আমি এখানে জাস্টিফাই সেন্টার করে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দেব যাতে এটা হাইলাইট হয়ে যায়। হাইলাইট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বাকিগুলো করে দিই। যেমন আমি প্রথমে দেই মাস্টার্স, দিলাম বিষয়, বিভাগ দিলাম হচ্ছে অর্থনীতি, বিশ্ববিদ্যালয় দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়, সাল দেই 2011, দেই হচ্ছে প্রথম শ্রেণী, তারপরে দিই অনার্স অর্থনীতি জাতীয় বিশ্ববিদ্যালয়, সাল দেই 2010, এটাও দিয়ে দিই হচ্ছে প্রথম শ্রেণী। তারপরে দেই এইচএসসি, এটা দিয়েই হচ্ছে ব্যবসায়। বোর্ড বিশ্ববিদ্যালয় দিয়ে হচ্ছে ঢাকা এবং সময় দিয়ে দিই 2005, 3.80। তারপরে এসএসসি বিজ্ঞান ঢাকা 2003, 3.19। তো এই মোটামুটি হয়ে গেল। আমি এগুলি হচ্ছে মাঝামাঝি করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আমার ইনফরমেশন মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি নিচে একটা এন্ডিং দিয়ে দিব, যেমন অ্যাপ্লিকেশনে যেরকম থাকে। যেমন অতএব বিনীত নিবেদন এই যে উক্ত বিষয়গুলো বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার সুদৃষ্টি কামনা করছি। এই তারপরে অবশ্যই আপনার সিগনেচার থাকবে, কে কে কাকে অ্যাপ্লিকেশনটা দিচ্ছে তার ইনফরমেশন অবশ্যই থাকবে। নিবেদক আপনার একান্ত অনুগত, ওপরে নামটা দিতে হবে। আমরা কি নাম দিয়েছিলাম? মোহাম্মদ রফিক উদ্দিন। তো আমরা এখানে রফিক উদ্দিন নামটা দিয়ে দিই, মোহাম্মদ রফিক উদ্দিন। তারপরে দিয়ে দিবেন তারিখ। আমি একটা তারিখ দিয়ে দিই, 22/5/2022। এই আমাদের অ্যাপ্লিকেশনটা মোটামুটি তৈরি।
এখন আমরা একটু সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করি, যেমন বিষয় এটাকে আমরা বোল্ড করে দিই এবং এখানে আমরা স্পেসিং দিয়ে দিই। এখানে স্পেস অনেক কম হয়ে গেছে, যেহেতু আমাদের পেজের নিচে অনেক জায়গা আছে, সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিং দিয়ে দিই। আমরা স্পেসিং এখানে 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 স্পেসিং দিব। এটাকে সিলেক্ট করে, টেবিলটাকে সিলেক্ট করে আমরা চলে যাব প্যারাগ্রাফে। এখানে স্পেসিং বিফোর এবং আফটার আমরা 4 করে দিয়ে দিই। 4 বোধহয় বেশি হয়ে গেছে, আমরা 3 করে দিয়ে দিলাম। তারপরে এগুলো সবকটা ধরি, আমি সবকটা ধরে প্যারাগ্রাফে যাই এবং এখানে প্যারা স্পেসিং দিয়ে দিই 4 করে। এখানেও প্যারা স্পেসিং দিয়ে দিই, এখানে দিই 5। আর লাইন স্পেসিং দিয়ে দিব, সবকটাকে ধরে প্যারাগ্রাফে গিয়ে লাইন স্পেসিং দিয়ে দিব। মাল্টিপ্লাই দিই, আমি মাল্টিপ্লাই দিব হচ্ছে 1.35। তো দেখুন 1.35 দেওয়াতে এক লাইন চলে গেছে, তার মানে হচ্ছে 35 দেওয়া যাবে না। আমি আবার মাল্টিপ্লাই দিই 1.32। হ্যাঁ, তো মোটামুটি এক পেজের মধ্যে চলে এসেছে। এইখানে বিডি জবসটি দেওয়ার কারণ হচ্ছে যে আমি ধরে নেই যে আমি বিডি জবস থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে আমি এখানে আবেদন করতেছি। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব এই ফাইলটি হচ্ছে গুগল ড্রাইভের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন সহজেই আমি কিভাবে কি করেছি। যদি কেউ কোথাও সমস্যায় পড়ে তাহলে অবশ্যই ভিডিওর লিংকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।